আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বিয়ের পরে মেয়ের বাবা মায়ের প্রতি তার দায়িত্বটা কি? সে কি তাদের মেনে চলবে নাকি তার স্বামীকে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে বিয়ের পরে তার বাবা মার প্রতি কি দায়িত্ব পালন করবে, স্বামীকে মেনে চলবে নাকি বাবা মাকে? আমার মতো দুপক্ষকে মেনে চলবে, সেটাই তো সবচেয়ে ভালো। তবে যদি মতভেদ হয় তাহলে কার গুরুত্ব বেশি? বিয়ে হওয়ার আগে বাবা মার কথা মেনে চলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিয়ের পরেও মানা গুরুত্বপূর্ণ। তবে বিয়ের পরে সে নতুন একটা পরিবারে যায়, এই দুই পক্ষের মধ্যে যদি মতভেদ হয় তাহলে দেখতে হবে কোন পক্ষ কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, স্বামী মেনে চলছে নাকি মা বাবা মানছে। এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। তবে দুজনেই যদি নিরপেক্ষ থাকে, দুই পক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে যে কোনো এক পক্ষকে বোঝানোর চেষ্টা করেন, দৃষ্টিভঙ্গি বদলাতে, যাতে করে আপনি আপনার বাবা মার পাশাপাশি স্বামীকেও সন্তুষ্ট করতে পারেন। তবে তারপরেও যদি বিরোধ চলতে থাকে, দুপক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে এরকম পরিস্থিতিতে আপনি যাবেন স্বামীর পক্ষে বিয়ের পরে। আর এটার কারণ হলো, এখানে আপনি পরিবার দেখাশোনা করবেন, তার মানে এই না যে নিজের বাবা মাকে একেবারে ত্যাগ করবেন। যদি মতভেদটা এরকম হয় যে দুপক্ষে কোরআন হাদিস মানে, তারপরও আপনাকে একটা পক্ষ নিতে হবে। সবচেয়ে ভালো দুপক্ষকে সন্তুষ্ট করা। একেবারে শেষ উপায় হিসেবে যদি পক্ষ নিতেই হয়, তাহলে আপনি এখানে নেবেন স্বামীর পক্ষ, কারণ সেটা এখন আপনার নিজের পরিবার, বাবা মার পরিবার না। তারপরও যদি স্বামীকে বুঝিয়ে শুনিয়ে বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারেন, সেটাই সবচেয়ে ভালো। আশা করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে। তাই সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।